বাংলাদেশিদের জন্য ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা প্রতিবেশী অন্য কোনো দেশে স্থানান্তরের অনুরোধ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার দুপুর 12টায় রাজধানীর তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে এ অনুরোধ জানান তিনি। প্রায় 2.5 ঘণ্টা ব্যাপী এই বৈঠকে 15 জন প্রতিনিধি তাদের মতামত তুলে ধরেন। বৈঠকে শ্রম অধিকার, বাণিজ্য সুবিধা, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট, রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন ও টেকসই ভবিষ্যৎ নির্মাণের উভয়ের অঙ্গীকার ও করণীয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। বৈঠকে প্রধান উপদেষ্টা উপস্থিত রাষ্ট্রদূতদের বাংলাদেশিদের জন্য ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা প্রতিবেশী অন্য কোনো দেশে স্থানান্তরের অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন, ভারত বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করায় অনেক শিক্ষার্থী দিল্লি গিয়ে ইউরোপের ভিসা নিতে পারছে না, ফলে তাদের শিক্ষা জীবন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশের শিক্ষার্থীরা শিক্ষা নিতে পারছে না। ভিসা অফিস ঢাকায় অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তর হলে বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়ন উভয়ই উপকৃত হবে। এ সময় বাংলাদেশের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি সম্মান প্রদর্শন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি গত 16 বছর ধরে অত্যাচার, শোষণ, বলপূর্বক গুম, মানবাধিকার লঙ্ঘনের সম্পর্কে সংক্ষেপে তুলে ধরেন। ভিনদেশের অপপ্রচার বন্ধ, অর্থ পাচারের ব্যাপারে সহযোগিতাও কামনা করেছেন সরকার। নিউজ ডেস্ক, বার্তা 24।